সকালবেলায় সবসময় দেখুন দীঘা পুরী তো থাকেই, কিন্তু মাঝে মাঝে মনে হয় কোনো ধর্মীয় জায়গায় একটু ঘুরে আসি। এই জন্য আমরা সকালবেলায় চলে এসেছি কাশীপুর উদ্যানবাটি, বরানগরে কাশীপুর উদ্যানবাটিতে এসেছি। অসাধারণ সুন্দর পরিবেশ, একটা সুন্দর সকাল। কাশীপুর উদ্যানবাটিতে এসেছি মোটামুটি আমরা এসেছি সকাল 7:30টায়। এসে দেখছি মোটামুটি মন্দিরের গেট বোধহয় অনেক আগেই খুলে যায়, 6:30টাতেই মন্দিরের গেট খুলে যায়। আমরা এখন কল্পতরু গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। এই কল্পতরু গাছের কেন এখানে রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। এরকম কল্পতরু গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। এখানে প্রার্থনা করলে শুনেছি মানুষের মনস্কামনা পূর্ণ হয়। এই সকালবেলা আমরাও চলে এসেছি। একটা অনেক সময় সব বাইরে ঘোরার থেকে এই যে পরিবেশ, একটা স্বর্গীয় পরিবেশের মতন, এত সুন্দর এখানে এলে মানে একটা শান্তিতে মনটা ভরে যায়। মানুষের জীবন তো সবসময় ব্যস্ততার মধ্যে, কিন্তু ব্যস্ততার মাঝখানে এত সুন্দর দেখো, খুব সুন্দর পরিবেশ। সকালবেলায় এসেছো, কেমন লাগছে? ভালো লাগছে। সত্যি ভালো লাগার মতনই জায়গা। এত সুন্দর, কি বলবো, দুর্ধর্ষ সুন্দর, কি শান্ত সুন্দর, আর গাছগাছালিতে ভরা, কি সুন্দর, কি সুন্দর বাগান। কখনো যদি মন চায় সকালবেলা একটু বেরিয়ে পড়তে পারেন। সবসময় তো একটু দেখবেন, একটু মন্দির চত্বরে এলে মনটাও ভালো হয়ে যায়। মানুষের জীবন তো এরকম একটা ছোটো পাখি রাখি। কি সুন্দর দেখেছেন, কি সুন্দর পরিবেশ। বরানগর বাজারের গায়ে একেবারে, যেখানে স্মৃতির মোড় থেকে এলে আপনি ওখান থেকে অটো টোটোয় চলে আসতে পারবেন। পার্সোনাল গাড়ি এলে এখানে গাড়ি রাখারও জায়গা রয়েছে। আর সে এখানে সামনে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে মন্দির চত্বরে প্রবেশ করতে হবে, এবং ওখানে নীরবতার সাথে আপনি যদি ধ্যান করেন, ধ্যান করতে পারেন। যে এটা হচ্ছে মন্দির চত্বরে ঢোকার প্রবেশ পথ। বাইরে একটা চিত্র প্রদর্শনীর জায়গা রয়েছে। মন্দির চত্বরের ভেতর ভিডিও করতে দেওয়া হয় না, সেই জন্য মন্দির চত্বরের ভেতরটা ভিডিও করে দেখাতে পার। এই যেখানে রান্নাঘর, শ্রী মায়ের এখানে শ্রী ঠাকুরের জন্য রান্না করতেন। লাইব্রেরি রয়েছে। এছাড়া পুরো চত্বরটা ভীষণ সুন্দর। এখানে
কিছু চিত্র প্রদর্শনী রয়েছে। এই যে একটা শান্তির যদি খোঁজ করতে চান চলে আসতে পারেন। কত সুন্দর। এর মধ্যে ছোটবেলায় রামকৃষ্ণদেবের জীবন কাহিনীটা তুলে ধরা হয়েছে। রামকৃষ্ণদেবের যে এই বাড়িতে নরেন্দ্রনাথ স্বামীজি গুরু ভাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করেছিলেন। দেখুন কি সুন্দর পরিবেশটা, শুধু দেখুন। যে কোনো একটা শনি রবিবার বা যে কোনো ছুটির দিন যে কোনো সময় চলে আসতে পারেন। সকাল সকালে এখানে একটা ছোট্ট পুকুর ধার রয়েছে। হ্যাঁ, এই দেখুন বাচ্চাদের জন্য আবার বেশ ঘিরে দেওয়া হয়েছে। একটা বাগান রয়েছে, একটা অশ্বত্থ গাছ। সকালবেলা এসেছিলাম একটু মনটা ভালো করতে, সত্যিই মনটা ভালো হয়ে গেছে, খুবই ভালো লাগছে এখানকার পরিবেশের এতে। এখন মন্দির চত্বরের ভেতর ঢুকবো। মন্দির চত্বরের ভেতর তো ওখানে তো ভিডিও করা যাবে না, তাই এখানে যে একদিন চলে আসুন, সমস্ত চত্বরটা ঘুরিয়ে দেখালাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দিলে তো ভীষণই ভালো হয়। আমরা নতুন ইউটিউবার, হয়তো এত ভুলভালতেই হয়ে যায়, এত কিছু গুছিয়ে করতে পারি না আমরা, কিন্তু ঠিক আছে। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি। সুপ্রভাত।